এই ভিডিওটিতে আমরা দশম শ্রেণীর কার্বন এবং ইহার যৌগ পাঠটির অন্তর্গত কার্বন যৌগের নামকরণ বিষয়ে শিখব। যেহেতু কার্বন যৌগের সংখ্যা অনেক বেশি, পৃথিবীতে প্রায় কার্বন যৌগের সংখ্যা রসায়নবিদদের মতে 30 লক্ষেরও অধিক। এই যৌগগুলোর নামকরণ কীভাবে করতে হয় সেই বিষয়ে শিখব। এখানে আমি দশম শ্রেণীর জন্য যতটুকু দরকার ততটুকুই শিখব। উচ্চ ক্লাসে বা হায়ার ক্লাসে দ্বাদশ এবং একাদশ শ্রেণীতে তোমরা এইগুলোর বিষয়ে বিশদভাবে শিখতে পারবে। দশম শ্রেণীর জন্য যতটুকু দরকার ততটুকু আমি আলোচনা করছি। আচ্ছা, কার্বন যৌগ সাধারণত হাইড্রোকার্বন, হাইড্রোজেন এবং কার্বন দিয়ে যেই যৌগগুলো গঠিত সেইগুলো হলো কার্বন যৌগ বা হাইড্রোকার্বন বলা হয়। হাইড্রোকার্বন দুই ধরনের হয়, সংপৃক্ত এবং অসংপৃক্ত। এগুলো আমাদের জানা দরকার। সংপৃক্ত বলতে অ্যালকেন যৌগ, যাদের কার্বনের মধ্যে একটি বান্ধনী থাকে। কার্বন এবং কার্বনের মাঝখানে যেটা যদি একটি বান্ধনী থাকে তখন তাকে বলে অ্যালকেন যৌগ। তার মানে সংপৃক্ত যৌগ। সংপৃক্ত যৌগ অ্যালকেনগুলো হলো কি সংপৃক্ত যৌগ। ঠিক তেমনভাবে অসংপৃক্ত কার্বনের মধ্যে যদি দ্বিবান্ধনী থাকে বা ত্রিবান্ধনীও থাকে তখন তাকে কয় অসংপৃক্ত কার্বন যৌগ বা হাইড্রোকার্বন যৌগ। দ্বিবান্ধনী থাকলে ওইগুলোকে বলে অ্যালকিন এবং ত্রিবান্ধনী থাকলে ওইগুলোকে বলে অ্যালকাইন। অ্যালকেনের সাধারণ সংকেতটি হলো CnH2n+2। এখানে n হলো কি স্বাভাবিক সংখ্যা, 1 2 3 4 এগুলো স্বাভাবিক সংখ্যা, n এর সংখ্যা। আর অ্যালকিনের সাধারণ সংকেতটা হলো CnH2n। আর অ্যালকাইনের সাধারণ সংকেতটা হলো CnH2n-2। এখন ধরো আমরা অ্যালকেন যৌগগুলোর নামকরণ শিখব। অ্যালকেন হলো সমগণীয় শ্রেণীর যৌগটা। অ্যালকেনের আন্ডারে যেগুলো যৌগ আসে সেইগুলোর বিষয়ে আমরা শিখব। অ্যালকেনকে আমরা এমন লিখতে পারি, অ্যালকেন = অ্যাল্ক+n। যদি বাংলা লিখি এমন হবে, আর ইংরেজিতে লিখলে অ্যালকেন L+n, অ্যালকেন এমনভাবে আমরা সাজিয়ে নিতে পারি। এখন এখানে দেখো, অ্যালকেন শ্রেণীর প্রথম যৌগটা হলো কি এটা CH4। কারণ কার্বন যদি 1 হয়, কার্বনের সংখ্যা যদি 1 হয়, 2 × 1 + 2 = হাইড্রোজেনের ভ্যালু কত হবে 4। তো অ্যালকেনের প্রারম্ভিক যৌগটা হলো কি CH4। এটার নামকরণ কিভাবে করব? এখানে কার্বনের সংখ্যা কতটা আছে ওটার উপর ডিপেন্ড করবে, কার্বন কতটা থাকে। ঠিক আছে, কার্বন প্রথমে দেখতে পাবে যৌগটার মধ্যে কতটি কার্বন আছে। যদি একটি কার্বন থাকে তখন আমরা মিথ ব্যবহার করব, যদি দুটি কার্বন থাকে ইথ ব্যবহার করব, 3টি কার্বন হলে প্রপ, 4টি হলে বিউট, 5টি হলে প্যান, 6টি হলে হেক্স, 7টি হলে হ্যাপ্ট, 8টি হলে অক্ট এবং 9টি হলে নন এবং 10টি হলে ডেক। এভাবে আমরা কার্বনের সংখ্যার উপর ভিত্তি করে এই শব্দগুলো ব্যবহার করব। কতটা কার্বন আছে সেটা দেব। এখানে যেহেতু একটি কার্বন রয়েছে, হ্যাঁ, তো এখানে কি হবে মিথ মানে একটি কার্বন, প্লাস এখানে অ্যালকেন যেটা আসছিল, অ্যালকেনের এই যে n শব্দটা রয়েছে, এখানে n শব্দটা আসবে, n এখানে হবে অ্যালকেন, সরি এখানে হবে কি মিথেন। ঠিক তেমন এটাকে আমরা লিখতে পারি মিথ প্লাস n, এটা হবে কি মিথেন। হ্যাঁ, ঠিক আছে, এটা হবে মিথেন। ঠিক তেমনভাবে এটার ক্ষেত্রে যদি হয় আমাদের দুইটা কার্বন আছে, এখানে কি হবে ইথ প্লাস এখানে কার্বনের মধ্যে একটি বান্ধনী রয়েছে, যদি অ্যালকেন গ্রুপের হবে n, তো এখানে হবে ইথেন। ইথ প্লাস n দ্যাট ইজ ইকুয়াল টু কী হবে
ইথেন। এমনভাবে অ্যালকেন গ্রুপের নামকরণ করতে হয়। এখন যদি 3টি কার্বন থাকে, সাপোজ এমন রয়েছে, কার্বন যদি এখানে 3টি কার্বন থাকে তো হাইড্রোজেন থাকবে এমনভাবে, হাইড্রোজেনগুলো 8টা হবে। তো 3টা কার্বন থাকলে প্রপ যুগ এন, প্রপেন। প্রপ যুগ এখানে ইংরেজিতে হবে প্রপ যুগ এন, এখানে প্রপেন। ঠিক তেমন 4টা কার্বন থাকলে বিউট যুগ এন, বিউটেন। বিউট প্লাস এন, বিউটেন। 5টি কার্বন থাকলে প্যান্ট যুগ এন, প্যান্টেন। ইংরেজিতে হবে প্যান্ট প্লাস এন ইকুয়াল টু প্যান্টেন। 6টি কার্বন থাকলে হ্যাক্স যুগ এন সমান সমান হবে হ্যাক্সেন। ঠিক তেমন ইংরেজিতে হ্যাক্স প্লাস এন ইকুয়াল টু হ্যাক্সেন। 7টা হলে এমনভাবে, 7টা হলে এমনভাবে করব, 8টা হলে এমনভাবে আমরা করব। ঠিক আছে, একই নিয়মটা, একই, শুধু কার্বনের সংখ্যাটা কতটা আছে সেটা ডিপেন্ড করবে। সেই কার্বনের সংখ্যার উপর নির্ভর করে আমরা এই যৌগগুলো নামকরণ করতে হয় ফার্স্ট টাইম। তারপরে দেখতে হয় এটা অ্যালকেন গ্রুপ না অ্যালকিন গ্রুপ না অ্যালকাইন গ্রুপ, সেটা দেখতে হবে। যেহেতু এখানে অ্যালকাইন রয়েছে, কার্বন কার্বনের মধ্যে সবগুলোর মধ্যে সিঙ্গেল বন্ড রয়েছে, গতিকে এগুলো অ্যালকেন গ্রুপের। ঠিক আছে, এখানে সবগুলোতে কার্বন কার্বনের মধ্যে সবগুলোর মধ্যে কি অ্যালকেন গ্রুপ রয়েছে, গতিকে এগুলো সবগুলো অ্যালকেন। কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড রয়েছে, গতিকে অ্যালকেন সমগণীয় শ্রেণীর যৌগ। তারপরে আসতে আমরা অ্যালকিন যৌগের নামকরণ কীভাবে করতে হয় দেখো। অ্যালকিন, অ্যালকিনটাকে আমরা অ্যালক যুগ ইন এমনভাবে লিখতে পারি, আর ইংরেজিতে লিখলে অ্যালকিন, অ্যালক যুগ ইন, হয় না, অ্যালকিন। এখানে অ্যালকিন যৌগের প্রারম্ভিক যৌগটা হবে C2H4, অর্থাৎ কার্বনের সংখ্যা কত হবে, 2 হবে প্রারম্ভিক যৌগ। কারণ কি, কার্বনের মধ্যে ডবল বন্ড থাকতে হবে, 2টা কার্বনের দরকার হবে। ডবল বন্ড যদি থাকতে হয়, এখানে প্রারম্ভিক যৌগটা কি হবে, এটা হবে। তো এটার নামকরণ কীভাবে হবে, এটাকে নামকরণ করতে হলে আমাদের যেহেতু 2টা কার্বন আছে, গতিকে এখানে ইথ প্লাস কী হবে, এই যে ইন শব্দটা রয়েছে অ্যালকিনের ইন, তো এটা হবে ইথিন। ঠিক তেমন হবে ইথ প্লাস ENE, এটা হবে ইথিন। ইথিন এটা হবে কি, 3টা কার্বন রয়েছে, গতিকে এখানে কি হবে, প্রপ শব্দটা আসবে প্রপ যুগ ইন, দ্যাট ইজ ইকুয়াল টু প্রপিন। এখানে হবে প্রপ প্লাস ইন, প্রপিন। এমনভাবে আমরা কার্বন অ্যালকিন গ্রুপের যৌগগুলোর নামকরণ করব। এখানে দেখো, তারপরে আসতে যদি কার্বন যদি 4টা থাকে, তখন বিউট প্লাস ইন বিউটিন, বিউট প্লাস ইন বিউটিন, হ্যাঁ, এটাকে হবে বিউটিন। ঠিক আছে, ঠিক তেমন যদি কার্বন যদি 5টা থাকে, তবে প্যান্ট যুগ ইন প্যান্টিন, প্যান্ট প্লাস ইন প্যান্টিন। 6টা থাকলে হ্যাক্স যুগ ইন হ্যাক্সিন, হ্যাক্স যুগ ইন হ্যাক্সিন। এমনভাবে অ্যালকিন গ্রুপের যৌগগুলো আমরা নামকরণ করব। ঠিক তেমনভাবে অ্যালকাইন গ্রুপ যদি হয়, অ্যালকাইন গ্রুপের যৌগগুলোকে আমরা নামকরণ যদি করতে হয় অ্যালকাইন গ্রুপের, হ্যাঁ, এখানে ধরো অ্যালকাইন গ্রুপের যৌগগুলো আমরা নামকরণ করব। এখানে দেখো অ্যালকাইন, অ্যাল যুগ আইন, এভাবে আমরা সন্ধি বিচ্ছেদ করতে পারি, অ্যাল যুগ আইন। এখানে কার্বন অ্যালকাইন গ্রুপের পারমাণবিক যৌগটা হবে এটা C2H2, তার মানে এখানে কার্বনের সেটা কি ছিল, আমাদের সংকেতটা কি ছিল, CnH টুয়াইস n -2। এখানে কার্বন যদি 2টা হয়, 2 2 গুণ 4 -2, দ্যাট ইজ ইকুয়াল টু 2a হবে, হয় না। তো এখানে এই যৌগটা হবে এটার পারমাণবিক যৌগ। তো পারমাণবিক যৌগটার নামকরণ কীভাবে লিখবো, প্রথমে আসবে আমাদের 2টা কার্বন আছে, গতিকে ইথ যুগ আইন, হ্যাঁ, আইন শব্দটা আসবে, এই যে এখানে আইন শব্দটা রয়েছে, এই আইন শব্দটা আসবে ইথাইন, ইথাইন, হ্যাঁ, ইথ প্লাস YNE, এটা হবে
ইথাইন। ঠিক আছে, তো এখানে প্রপ তিনটা কার্বন রয়েছে, 1 2 3 তিনটা, গতি এখানে আবার কার্বন কার্বনের মধ্যে তিনটা বন্ধনী রয়েছে, গতি এখানে কি হবে প্রপ প্লাস আইন, এটা হবে প্রপাইন। এখানে হবে প্রপ প্লাস ওয়াই এন ই, তো এটা হবে প্রপাইন। ঠিক আছে, ঠিক তেমনভাবে চারটা কার্বন থাকলে বিউট প্লাস আইন বিউটাইন, বিউট প্লাস আইন বিউটাইন, পাঁচটা হলে প্যান প্লাস আইন প্যান্টাইন, ছয়টা হলে হেক্স প্লাস আইন হেক্সাইন, সাতটা হলে হ্যাপ্ট প্লাস আইন হ্যাপটাইন। এমনভাবে আমরা কী করতে পারি, অ্যালকান যৌগগুলোর নামকরণ করতে পারি। তারপরে আস্তে আস্তে আমাদের যদি কার্যকরী মূলকগুলি থাকে, কার্যকরী মূলকগুলোর কথা আমরা আলোচনা করেছিলাম আগের পার্টে। কিছু বিষম যৌগ থাকে কার্বন যৌগগুলোর মধ্যে, সেই কার্বন যৌগগুলো যেমন ধরো এই কার্যকরী মূলকগুলো, ধরো হ্যালোজেন কার্যকরী মূলক বলতে এখানে হ্যালোজেনগুলোর ক্ষেত্রে ক্লোরো ব্রোমো ইত্যাদি, যেমন ক্লোরো ব্রোমো এখানে উপসর্গ হিসাবেও ব্যবহার করা হয়, অনুসর্গ হিসাবে ব্যবহার করা হয়। এই হ্যালোজেনগুলোকে আমরা উপসর্গ হিসাবে ব্যবহার করি, উপসর্গ হিসাবে ব্যবহার করি। আর যেমন অ্যালকোহলের ক্ষেত্রে অনুসর্গ হিসাবে অল, ইংরেজিতে ওএল ব্যবহার করা হয়, ইংরেজিতে ব্যবহার করা হয় ওএল অ্যালকোহলের ক্ষেত্রে। অ্যালডিহাইডের ক্ষেত্রে অ্যাল, ইংরেজিতে এএল। হ্যাঁ, তো এই সংকেতগুলো এখানে দেওয়া আছে, এই সংকেতগুলো এভাবে ব্যবহার করতে হবে। কিটোনের ক্ষেত্রেও ঠিক একই, কিটোন এই ধরনের ব্যবহার করা হয়, এখানে ওয়ান শব্দটা ব্যবহার করা ওয়ান, হ্যাঁ ওয়ান অনুসর্গ হিসাবে ব্যবহার করা হয়। কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে ওইক অ্যাসিড ব্যবহার করা হয়, এটাও কী হয় অনুসর্গ হিসাবে ব্যবহার করা হয়। এখন দেখো নামকরণগুলো কীভাবে করা হয়। দেখো এটা ধরো হ্যালোজেন যৌগটা, হ্যালোজেন যেটা, হ্যালোজেনের ক্ষেত্রে এটা ক্লোরো শব্দটা ব্যবহার হবে, মানে নাই ক্লোরো যেহেতু ব্যবহার হবে, মানে কতটা কার্বন রয়েছে সেটা আমার প্রথমে দেখতে হবে। কার্বন যৌগ তিনটা রয়েছে, গতিকে একটা দুইটা তিনটা, গতিকে এখানে কী হবে ইথ। তার প্রথমে আমাদের দেখতে হবে এখানে হ্যালোজেন রয়েছে, হ্যালোজেনটাকে আমরা উপসর্গ হিসাবে ব্যবহার করি। তো ক্লোরোটা কীভাবে ব্যবহার করবো, ক্লোরোটা উপসর্গ, হ্যাঁ সরি ক্লোরো, ঠিক আছে ক্লোরো প্লাস কার্বনের মধ্যে কার্বন কতটা আছে, কার্বন তিনটা রয়েছে, গতিকে এখানে কি হবে প্রপ, তাই না। তারপরে কার্বনের মধ্যে একও বন্ধনী রয়েছে, গতিকে এখানে কি হবে এন, অ্যালকেন গ্রুপের এন শব্দটা এসেছে, এখানে কি হবে ক্লোরোপ্রোপেন, ক্লোরোপ্রোপেন। তার মানে এরকম হবে ক্লোরো প্লাস প্রপ প্লাস এএনই, এটা হবে ক্লোরোপ্রোপেন। ঠিক তেমনভাবে এটা যদি হয় ব্রোমো, আমরা এটাকে ব্রোমিন আছে, ব্রোমোটা উপসর্গ হিসাবে আসবে ব্রোমো যুগ, এখানে কটা আছে তিনটা আছে, প্রপ শব্দটা আসবে প্রপ প্লাস কার্বনের মধ্যে একও বন্ধনী আছে, গতিকে এন আসবে এন, তবে এখানে কি হবে ব্রোমো প্রোপেন, ব্রোমো এখানে প্রিফিক্স হিসাবে ব্যবহার হচ্ছে, ক্লোরোটা আর ব্রোমোটা প্রিফিক্স হিসাবে ব্যবহার হয়। তারপরে আস্তে আস্তে এখানে ঠিক তেমন কার্বন যদি চারটা থাকে তখন কি হবে বিউট, ক্লোরো বিউটেন। ঠিক তেমনভাবে চারটা যদি কার্বন, এখানে ক্লোরিন থাকার কার্যকরী মূলকটা কী আছে ক্লোরো আছে, তাই হ্যালোজেন আছে আর কি কার্যকরী মূলকটা, তো ক্লোরো, এখানে ব্রোমো আছে, ব্রোমো থাকার কারণে কি হবে ব্রোমো বিউটেন, হ্যাঁ না, এটা হবে ব্রোমো বিউটেন। এখানে ঠিক তেমন পাঁচটা কার্বন থাকার কারণে পাঁচটা যদি ক্লোরিন আছে, গতিকে প্রথমে ক্লোরিন আসবে, ক্লোরো আসবে, ক্লোরো পাঁচটা কার্বন থাকে প্যান্টেন, প্যান্ট তার সঙ্গে এন শব্দটা এসেছে ক্লোরো প্যান্টেন। ঠিক তেমন এখানে ব্রোমো প্যান্টেন, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে আমরা যদি অ্যালকোহল যদি থাকে, অ্যালকোহল কার্যকরী মূলক গ্রুপ যদি থাকে, তাহলে আমরা কীভাবে নামকরণ করব।
অ্যালকোহল যদি কার্যকরীমূলক থাকে তখন দেখো অ্যালকোহলের সঙ্গে কি হয় সাফিক্স হিসাবে ইউজ করতে হয়, অল শব্দটা ব্যবহার করতে হয়, আর কার্যকরীমূলকটা সংকেতটা হলো ড্যাশ ও এইচ হাইড্রোক্সিল গ্রুপ, হয় না। এখন ধরো অ্যালকোহলের যৌগটা প্রারম্ভিক যৌগটা হইতেছে এটা, হয় নাই অ্যালকোহল, এটা কি হবে এখানে কতটা কার্বন আছে, একটা কার্বন আছে, হয় না। তো এখানে কি হবে মিথ শব্দ আসবে, মিথ প্লাস কি হবে এখানে কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ডই আছে, যদি এন শব্দটা আসবে, তারপরে আসবে যেহেতু এখানে কার্যকরীমূলকটা কি আছে অ্যালকোহল কার্যকরীমূলক আছে, তারপরে আসবে কি অল শব্দটা আসবে, তো এখানে কি হবে মিথানেল, মিথানেল, মিথা এখান থেকে এটা হচ্ছে মিথেন যুগ অল মিথানেল, হ্যাঁ ঠিক তোমার এখানে হবে মিথ যুগ এন প্লাস ও এল, এখানে ইংরেজিতে দেখো ই, এই যে ইটা আছে এই ইটা নায়িকা হয়ে যাবে, এইটা নায়িকা হয়ে যাবে কী হবে মিথানেল, মিথানল, সরি মিথানেল না মিথানল হবে, এখানে মিথানল হবে, ঠিক আছে মিথানল কি হবে মিথানল, এখানে হবে মিথানল। ঠিক তেমন এটা কি হবে এখানে কার্বন কতটা আছে এটা দেখতে হবে, দুইটা কার্বন রয়েছে গতিকে এখানে ইথ প্লাস কার্বন কার্বনের মধ্যে একক বান্ধবী রয়েছে গতিকে এন প্লাস এখানে হবে অল, গতিকে হবে এখানে কি হবে ইথানল, ইথানল, হ্যাঁ ইথ যুগ এখানে ঠিক আছে ইথানল, ইথানলটা হবে এখানে ইথ প্লাস এ এন ই প্লাস ও এল, এখানে দেখো এই ইটা নায়িকা হয়ে যায়, এই ইটা নায়িকা হওয়ার সঙ্গে ইথ নল, ইথানল, হ্যাঁ ঠিক তেমনভাবে তিনটা কার্বন থাকলে প্রপ যুগ এন যুগ অল প্রোপানল, ঠিক তেমনভাবে প্রোপেনল, প্রোপেন এই ইটা নায়িকা হয়ে যাবে, এখানে প্রোপেনল হবে, চারটা থাকলে এমনভাবে বিউটেনল, পাঁচটা থাকলে পেন্টানল, ছটা থাকলে হেক্সানল, ঠিক আছে এমনভাবে ছটা থাকলে হেক্সানল হবে। এখন আস্তে আস্তে আমরা অ্যালডিহাইড গ্রুপ যদি থাকে, ধরো যদি অ্যালডিহাইড গ্রুপ থাকে, এখানে অ্যালডিহাইড গ্রুপ যদি থাকে আমাদের অ্যালডিহাইডের সঙ্গে সাবস্টিটিউট হিসাবে এল শব্দটা ব্যবহার করতে হয়, এ এল ইংরেজিতে এ এল, আর এটা কার্যকরীমূলকটা সংকেতটা হলো ড্যাশ সি এইচ ও, বা এটা কেমন রাখতে পারি ড্যাশ সি ডবল বন ও এইচ, হ্যাঁ এখানে এমনভাবে লিখতে পারি। তো এখানে ধরো কার্বনমূলকটা এখানে কার্বন কটা আছে একটা আছে কার্বন, গতিকে এখানে কী হবে মিথ, মিথ যেহেতু কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড আছে গতিকে এন শব্দটা ব্যবহার হবে প্লাস অল শব্দটা ব্যবহার হবে, এখানে কি হবে মিথানেল, মিথানেল, দেখো এখানে মিথ প্লাস এ এন ই প্লাস এ এল, তার মানে মিথানেল, দেখো কীভাবে হয়েছে মিথানেল, এ এল শব্দটা যোগ হয়েছে, এই ইটা নায়িকা হয়ে যায়, হ্যাঁ এখানে এই ইটা নায়িকা হয়ে যাবে। তো এখানেও ঠিক এমনভাবে হবে, এখানে কার্বন কতটা রয়েছে দুইটা কার্বন রয়েছে গতিকে ইথ প্লাস এন, কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড গতিকে এন, তারপরে আসবে এন আর এল, এখানে হবে এল, হ্যাঁ এটা যেহেতু কি গ্রুপ রয়েছে এখানে অ্যালডিহাইড গ্রুপটা থাকার জন্য, এখানে অ্যালডিহাইড গ্রুপ থাকার জন্য এটাকে আমরা এল শব্দটা ব্যবহার করেছি, আর কার্বন কার্বনের মধ্যে যেহেতু সিঙ্গেল বন্ড রয়েছে গতিকে এন, আর কতটা কার্বন রয়েছে সেখানে দুইটা কার্বন থাকার কারণে ইথ, তো এখানে কি হবে ইথানেল, তো এখানে এটা কি নামকরণ হবে
ইথ প্লাস এন প্লাস এল ইথানেল ঠিক তেমনভাবে 3টা কার্বন থাকলে প্রপ যুগ এন যুগ এল প্রোপানেল, 4টা কার্বন থাকলে বিউট যুগ এন যুগ এল বিউটানেল, 5টা কার্বন থাকলে পেন্ট যুগ এন যুগ এল পেন্টানেল। ঠিক আছে, 6টা কার্বন থাকলে হেক্স যুগ এন যুগ এল হেক্সানেল। এখন আমরা পরে আসতেছি, যদি কিটোন গ্রুপ থাকে, কিটোন গ্রুপ যদি থাকে, ধরো কিটোন যদি কার্যকরী মূলক হিসাবে থাকে তার সঙ্গে ওয়ান শব্দটা ব্যবহার করতে হয়। দেখো এখানে কার্বন কতটা রয়েছে, কার্বন 1টা 2টা 3টা কার্বন রয়েছে, গতিকে প্রপ। কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড রয়েছে, গতিকে এন। তারপরে যে অন শব্দটা যেটা রয়েছে ওই অনটা যোগ করার সঙ্গে এটা কি হবে, প্রোপেনন। কি হবে, প্রোপেনন। এখানে ধরো প্রপ যুগ এন, তারপরে আস্তে আস্তে ও এন ই, প্রোপেননে। এটাকে কিভাবে হবে, প্রোপেনন। ঠিক আছে, প্রোপেনন। এই যে ইটা সরে যাবে, ইটা সরে যাবে, তার জায়গায় আসবে ও এন ই আসবে, ও এন ই আসলো। ঠিক আছে, এখানে ও এন ই। ঠিক তেমনভাবে এখানে কি আছে, কার্বন 1টা 2টা 3টা 4টা রয়েছে, তো গতিকে কী হবে, বিউট প্লাস এন প্লাস অন দ্যাট ইজ ইকুয়াল টু বিউটানন। হ্যাঁ, বিউটানন। তো এখানে এবারে বিউট প্লাস এ এন ই প্লাস ও এন ই, তো এটা হবে বিউটানন। ঠিক তেমনভাবে এটা কতটা রয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7টা হলে হ্যাপ্ট হয় না, সেটা হ্যাপ্ট প্লাস এন প্লাস অন দ্যাট ইজ ইকুয়াল হেপ্টানন। তো হ্যাপ্ট প্লাস অন প্লাস ও এন ই, তো এখানে কী হবে, হেপ্টানন। ঠিক তেমন কার্বক্সিলিক গ্রুপ যদি থাকে, এখানে ধরো কার্বক্সিলিক গ্রুপ থাকলে ওইক অ্যাসিড যুগ হয়, ওইক শব্দটা ব্যবহার করতে হয়। ওইক অ্যাসিডের সঙ্গে এখানে যদি এটা পারমিক যৌগটা ধরো ওইক অ্যাসিড যুগ হয়, এখানে কার্বন 1টা আছে, গতিকে এখানে কি হবে, মিথ প্লাস এন প্লাস ওইক অ্যাসিড যুগ হবে, ওইক। এইটা সিম্বলটা হলো, এটা ধরো ওইক অ্যাসিড, হ্যাঁ, এইটা যুগ হয় ওইক অ্যাসিড। এটা কি হয়, তো এটার সঙ্গে যোগ করলে কি হবে, মিথানোইক। হ্যাঁ, মিথানোইক অ্যাসিড। ঠিক আছে, এটা নামকরণ করলে এটা হবে মিথানোইক অ্যাসিড। 3টা যোগ করার পরে দেওয়া, এটা হবে মিথানোইক অ্যাসিড। এটা যদি করা হয় আমাদের কি হবে, 2টা কার্বন আছে, ইথ যুগ এন যুগ ওইক অ্যাসিড যদি ব্যবহার করি আমরা, এটা হবে ইথানোইক অ্যাসিড। ঠিক আছে, ইথানোইক অ্যাসিড। 2টা কার্বন থাকার কারণে ইথ, আর কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড আছে, গতিকে এন। তারপরে এটা যেহেতু কার্বক্সিলিক গ্রুপ রয়েছে, এটা কার্বক্সিলিক গ্রুপ থাকার জন্য ওইক অ্যাসিড শব্দটা ব্যবহার হয়েছে। যেমন ধরো এখানে যদি আমরা লিখি ইথ প্লাস এন প্লাস ওইক অ্যাসিড, তো এটাকে নামকরণ হবে ইথানোইক অ্যাসিড। হ্যাঁ, ইথানোইক অ্যাসিড। ঠিক আছে, এভাবে কার্বন যৌগগুলো আমরা নামকরণ করতে পারি। তারপরে যদি আমাদের ধরো সাইক্লিক যৌগগুলো যদি আসে, আবদ্ধ শৃঙ্খল বা যদি
বন্ধ শৃঙ্খল যৌগ বা বলয়াকারের শৃঙ্খল যৌগগুলো যদি আসে তখন এইগুলোর সঙ্গে কীভাবে ব্যবহার করতে হয় এটা দেখো। এখানে সাইক্লোনের এমনভাবে বন্ধ, এটা হ্যাঁ, কার্বন যদি এমনভাবে বন্ধ থাকে, এবার এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা বন্ধন, তিনটা যদি আবদ্ধ থাকে, হ্যাঁ, তখন কীভাবে নামকরণ করবো, এখানে সাইক্লো শব্দটা ব্যবহার করতে হয়। সাইক্লো, এখানে কার্বন কতটা আছে, সাইক্লোটা প্রিফিক্স হিসেবে ব্যবহার করতে হয়, সাইক্লো, হ্যাঁ, এই সাইক্লো শব্দটার সঙ্গে কার্বন কতটা আছে, 3টা কার্বন আছে, গতিকে কী হবে, প্রপ, হয় না। তারপরে আস্তে আস্তে কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড আছে, গতিকে এন, সাইক্লোপ্রোপেন, কী হবে, সাইক্লোপ্রোপেন, ঠিক আছে। এটা ঠিক তেমন ব্যবহার করতে পারি, সাইক্লো প্লাস প্রপ প্লাস এন, এটা হবে সাইক্লোপ্রোপেন। ঠিক তেমনভাবে এখানে 4টে আছে, গতিকে সাইক্লো বিউটেন হবে, সাইক্লো প্লাস বিউট প্লাস এন, এটার নামকরণ হবে সাইক্লো বিউটেন, ঠিক আছে। সাইক্লো প্লাস বিউট প্লাস এন, এটা হবে সাইক্লো বিউটেন। এখানে তেমনভাবে সাইক্লো 6টা কার্বন রয়েছে, গতিকে সাইক্লোহেক্সেন, সাইক্লো প্লাস হেক যুগ এন, সাইক্লোহেক্সেন। তেমনভাবে আমরা কার্বন যৌগগুলোর নামকরণ করতে পারি, বলয়াকারে হোক বা মুক্ত শৃঙ্খলই হোক বা বন্ধ শৃঙ্খলই হোক, সেই শৃঙ্খল যৌগগুলো আমরা নামকরণ করতে পারি। এতটুকু কিন্তু আমাদের দশম শ্রেণীর জন্য প্রয়োজনীয় কার্বন যৌগ নামকরণ, এতটুকু দরকার। প্রতি ছাত্রছাত্রী তোমরা ভালো করে এই ভিডিওটা দেখবে এবং বোঝার চেষ্টা করবে।